মন্দিরে ঠাকুরের সামনে বাণীকে সিঁদুর পরিয়ে দিল অনিরুদ্ধ। খুশি হয়ে গেল তানিয়া। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে অনিরুদ্ধ বাণীকে বলে, আমি তানিয়ার বাবা হয়ে থাকতে চাই। তখনই বাণী এই কথা শুনে অবাক হয় আর বলে, প্লিজ আপনি এসব কথাগুলো বলবেন না। আপনি মাম্মামের জন্য এই পর্যন্ত যা যা করেছেন সেটাই অনেক। আপনি আপনি প্লিজ এর বাইরে আর কিছু করবেন না। কারণ আপনারও তো একটা জীবন আছে। আপনি আপনার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নিন। আমি মাম্মামকে নিয়ে ঠিক ভালো থাকবো। আপনি চিন্তা করবেন না। ওইদিকে অনিরুদ্ধ ওর মাকে বলে, এই বিয়েটা না করলে হয় না? তখন ওর মা বলে, না। অন্যদিকে দেখা যাবে মৌলি গিয়ে বিদ্যুৎকে জেল থেকে ছাড়িয়ে আনে আর বলে, তোমার যা করার তুমি করো। তোমার যত টাকা দরকার আমি দেব। তখন তো বিদ্যুৎ খুব খুশি হয়ে যায় আর বলে, ঠিক আছে, কাজ হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না। অন্যদিকে মৌলি আর অনিরুদ্ধর এঙ্গেজমেন্ট পার্টি শুরু হয়ে যায়। সেখানে মৌলির বাবা কাঁদতে কাঁদতে সবার সামনে বলে, মেয়ের জন্য সবকিছু সে করতে পারে। মেয়ের চোখের জল সে সহ্য করতে পারে না। তখন অনিরুদ্ধর বাবার এই কথাগুলো শুনে তানিয়ার মনে নিজের বাবাকে নিয়েও প্রশ্ন জাগে। তখন বাণীকে এসে বলে, আচ্ছা মা, আমার বাবা কেমন? আমাকে সে ভালোবাসে? তখন বাণী বলে, হ্যাঁ মাম্মা, বাসে। তখন তানিয়া বলে, কার মতো ভালোবাসে? বন্ধুর মতো? আমার বন্ধুর মতো কি বাবা? তখন এই কথা শুনে অবাক হয় বাণী আর মনে মনে বলে, মেয়েটা এসব কি বলছে? ও ওর বাবাকে নিয়ে কি ভাবছে? আর ওর বাবা কেমন? তখন তানিয়া বলে, বলো না মাম্মাম, আমার বাবা কোথায়? তখন বাণী বলে, তোমার বাবা আছে মাম্মা। তোমার বাবা তোমাকে খুব ভালোবাসে। এই বলেই এই বলে তানিয়াকে জড়িয়ে ধরে বাণী আর খুব কষ্ট পেতে থাকে। ওইদিকে অনিরুদ্ধ তানিয়াকে খুঁজতে থাকে। ঠিক তখনই তানিয়া অনিরুদ্ধকে দেখে খুশি হয়ে যায় আর বন্ধু বলে ডেকে ওঠে। তখন তো অনিরুদ্ধ খুশি হয়ে তানিয়ার দিকে ছুটে আসে আর এসেই কোলে নিয়ে তখন ওকে চকলেট দেয়। তখন তানিয়া বলে, আচ্ছা বন্ধু, তুমি কি আমার বাবার মতো? তখন তো অনিরুদ্ধ এই কথা শুনে অবাক হয়। তখন অনিরুদ্ধ বলে, কেন? তখন তানিয়া বলে, তুমিই তো আমার কষ্ট হলে আমার জন্য কষ্ট পাও। আমি কিসে ভালো থাকবো সেটাই তুমি চিন্তা করো। বাবারা তো এরকমই হয়। তখন সেই মৌলির বাবার কথাগুলো মনে করতে থাকে তানিয়া আর অনিরুদ্ধকে বলতে থাকে যে, তুমি তো ঠিক ওরকম ভাবেই আমাকে ভালোবাসো। আগলে রাখো। তাহলে কি তুমি আমার বাবার মতো? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ, আমি তোমার বাবার মতো। ওইদিকে সাংবাদিকরা সব কথা শুনে কানাঘুষা করতে থাকে আর বলে, মেয়েটা কি বলছে গো? ও বলছে ওর নাকি বাবার মতো। তাহলে কি বিদ্যুৎ বিদ্যুৎ যা বলেছিল কোর্টের মধ্যে এদের সম্পর্ক নিয়ে সেটাই কি সত্যি? তারপরে বাণী মনে মনে বলে, না, এখান থেকে মাম্মামকে নিয়ে আমাকে চলে যেতে হবে। তখনই বাণী তানিয়াকে বলে, আচ্ছা মাম্মাম, তুমি যে তোমার বন্ধুর এত বিশেষ একটা দিনে এসেছো, কিছু এনেছো? তখন তানিয়া বলে, না তো। তখনই বাণী বলে, ঠিক আছে চলো, আমরা কিছু কিনে নিয়ে আসি। ওইদিকে ঠাম্মি দাদুকে বলে, দেখো তো আমাকে কেমন লাগছে? তখন দাদু বলে, কেমন আর লাগবে, যেমন লাগার তেমনই। তখন ঠাম্মি রেগে যায় আর বলে, কেন আমার সঙ্গে এরকম করছো বলো তো, আমি কি করেছি? তখন দাদু বলে, তুমি কি কি করেছো সেটা লিস্ট মিলাতে গেলে না মৌলির বিয়েটাই হবে না। যাক, আজকে একটা বিশেষ দিন, এসব কথাগুলো বলো না। আমার নাতনির এঙ্গেজমেন্টে তাহলে হবে না। এই বলে চলে গেলে ঠাম্মি বলে, কি বোকা গো তুমি, তুমি নিজের নাতনি করছো। আসলে ও তো আমার নাতনি। তোমার নাতনিকে আমি সরিয়ে দিয়ে আমার আমার ছেলের ছেলের মেয়েকে আমি এই জায়গায় রেখে দিয়েছিলাম, যাতে আমার নাতনি সবকিছুর উত্তরাধিকারী হয়। আমার নাতনি এইবারে বউ হলে তো সবকিছু ওরই হবে। তাহলে সেই সুবাদে আমার ছেলে উত্তরাধিকারী হবে আর আমার ছেলে উত্তরাধিকারী হওয়া মানে আমি উত্তরাধিকারী হওয়া। অন্যদিকে অন্তরা অন্তরা অনিরুদ্ধদের বাড়িতে আসে। তখন অন্তরা বলে, কি ব্যাপার, কাউকে তো চিনতে পারছি না। তখন অনিরুদ্ধকে দেখে অন্তরা চিনে ফেলে আর বলে, দাদা। তখন অনিরুদ্ধ বলে, তুমি এখানে? তখন অন্তরা বলে, হ্যাঁ, আমি তো এখানে এসেছি। ওইদিকে মৌলিকে দেখেই মৌলির মা বলে, কি ব্যাপার মৌলি, তুই কি ড্রেস চেঞ্জ করেছিলি নাকি? তখন মৌলি বলে, না তো, কেন? তখন মৌলির মা বলে, না, কেমন যেন মনে হচ্ছে। তখনই ঠাম্মি সেখান থেকে মৌলিকে নিয়ে চলে যায়। ওইদিকে বাণী বাণী অন্তরাকে দেখে মনে মনে বলে, কি ব্যাপার, অন্তরা এখানে কি করছে? সর্বনাশ হয়ে যাবে। ও যদি ও যদি অনিরুদ্ধর বাবাকে দেখে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তখন বাণী বলে, তুমি এখানে? তখন অন্তরাকে বাণী সাইডে নিয়ে যায়। ওইদিকে অনিরুদ্ধের বাবা বাণীর সঙ্গে অন্তরাকে দেখে মনে মনে বলে, তাহলে কি বাণী অন্তরাকে নিয়ে আসলো? তখন বাণী অন্তরাকে সেখান থেকে সরিয়ে দিলেই অনিরুদ্ধের বাবা এসে বলে, বাণী, কি করলে তুমি? ওকে কোথায় রেখে আসলে? তখন বাণী বলে, আর যাই করি না কেন, সত্যিটা আমি সামনে আসতে দেব না। তারপরেই অনিরুদ্ধ বাণীকে বলে, এখানে বাবাকে দেখেছো? তখন বাণী বলে, আছে কোথাও। ওইদিকে দেখা যাবে তানিয়া
অনিরুদ্ধকে মন্দিরের সামনে বলে, তুমি আমার বাবা হবে, বন্ধু তুমি আমার বাবা হবে। তখনই বাণী তানিয়াকে নিয়ে চলে যেতে লাগলেই অনিরুদ্ধ বাণীর হাত ধরে, আর তখন ঠাকুরের সামনে থেকে সিঁদুর নিয়ে বাণীর সিঁথি রাঙিয়ে দেয় আর বলে, আজকে থেকে ঠাকুরের সামনে দাঁড়িয়ে আমি আপনাকে বিয়ে করলাম। আমি এখন থেকে তানিয়ার বাবা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।